এটা কে, আশিক না? দেখি তো। হ্যাঁ, আশিকই তো। আরে তুমি এখানে বসে পড়লা কেন? কিছু না, এমনি বসেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওরে দেখিয়া তোমার মায়া হইতেছে। সত্যি বলতে মিম, ওরে এইভাবে দেখলে আমারও অনেক মায়া লাগে। আর তোমার এই পাগলকে দেখে মায়া হবে এটাই স্বাভাবিক। আর আমি দেখতেছি গত 3 বছর ধরে ও এখানেই পাগলের বেশে আছে। আর এটার মেইন কারণ হলো একটা মেয়ে। ও একটা মেয়েকে অনেক ভালোবাসতো, আর সেই মেয়েটা ওকে ছেড়ে চলে গেছে। নিশ্চয় আর কোনো দোষ ছিল, এজন্য ওকে ফেলে চলে গেছে। চুপ করো তুমি, আর একটা কথাও বলবা না। তুমি না বুঝে না শুনে একটা মানুষকে শুধু শুধু মিথ্যা অপবাদ দিতে পারো না। তুমি কি জানো শুধু এই ছেলেটারই দোষ এমন তো না, হতে পারে মেয়েটারও দোষ ছিল। শুধু শুধু একটা ব্যাপারে না জেনে না শুনে একটা মানুষকে এভাবে অপবাদ দিতে নাই। জীবন, আমি জানি ওর সাথে কি হয়েছিল। তুমি জানো মানে? তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ জীবন, আমি যা বলতেছি সব সত্যি বলতেছি। তাহলে শুনো। দেখো আশিক, তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ রাখতে পারতেছি না, কারণ আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। তাই আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। কি বলতেছো মিম? আমাদের এতদিনের রিলেশন এক মুহূর্তে ভেঙে দিলে? মিম, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি এক জায়গায় চাকরি ইন্টারভিউ দিছি। শোনো মিম, আমার চাকরিটা হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব। আমি একটা চাকরির জন্য কম চেষ্টা করতেছি, তুমিই বলো। প্লিজ মিম, তুমি আমার সাথে এরকমটা করো না। আমি এই মাসের ভিতরে একটা চাকরির ব্যবস্থা করবোই। চুপ করো, তুমি আর একটা কথাও বলবা না। তোমার এই চাকরির জন্য 1-2 বছর না, তোমার জন্য আমি 6টা বছর ওয়েট করতেছি, আর একটা মুহূর্ত আমি ওয়েট করতে পারবো না। আর আশিক, তুমি কি বললা? তোমার জন্য 1 মাস ওয়েট করবো? কখনোই না। আমার বাবা যে ছেলেকে পছন্দ করেছে আমি তাকেই বিয়ে করব, তোমাকে না। তোমার মতন ফকিন্নি মার্কা মানুষকে বিয়ে করে আমি আমার ক্যারিয়ার, লাইফ, জীবন কখনোই তোমার জন্য নষ্ট করতে পারবো না। থাকো তুমি তোমার মতন, আর তুমি কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। মিম, কি? তার মানে তুমি আমাকে ঠকেছো? তুমি শুধু ওকে ঠকাও নাই, তুমি আমাকেও ঠকাইছো। কারণ তুমি আমার টাকা পয়সা দেখে তুমি আমার সাথে বিয়ে বসছো। আচ্ছা মিম, তুমি আমাকে এটা বলো তো, তোমাদের মতো মেয়েরা কি টাকা পয়সা ছাড়া কিছু বোঝো না? আর তুমি একবার এই ছেলেটির দিকে দেখো। মিম, তুমি দেখেও বা কি করবে? আজকে শুধু তোমাকে না পাওয়ার জন্য ছেলেটা আজকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। গত 3 বছর ধরে আমি ওকে এইখানেই দেখতাছি। মিম, আজকে শুধু তোমার জন্য এই ছেলেটার এই অবস্থা। শোনো মিম, তোমাকে একটা কথা বলে রাখতেছি। যার টাকা পয়সার লোভ, যে টাকার জন্য নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে আমার কাছে আইছিল বিয়ে বসার জন্য, অন্তত তার সাথে আমি সংসার করব না। শোনো মিম, আমি তোমাকে ডিভোর্স দেব। আর এই পাগলটাকে দেখতেছো না? আজকের পর থেকে আমি এই পাগলটার দায়িত্ব নেব। আর ওকে আমি ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোমার চেয়েও সুন্দরী মেয়ে দেখে ওকে দিয়ে বিয়ে করাবো। তুমি আমার কথা শুনে অবাক হয়ে যাইতেছো? হ্যাঁ, অবাক তুমি আরো হবে যেদিন ওরে আমি বিয়ে করাবো। জীবন, তুমি এসব কি বলতেছো? একটা পাগলের জন্য আমাকে ছেড়ে দিবে?